হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজকে আমাদের নতুন রান্না পাবদা মাছের ঝাল। তার জন্য কড়াইতে অল্প একটু তেল, তারপরে কালো জিরে, তারপরে তেজপাতা দিয়ে একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে ভালো করে চপ করে নিতে হবে যাতে মুখে না পড়ে দানা দানা। তাকে একটু ফ্রাই হওয়ার জন্য আমাদের সময় দিতে হবে। আঁচটা কমিয়ে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে হালকা আঁচে আমাদের রসুনটাকে কিছুক্ষণ নাড়াতে হবে যাতে না রসুনটা পুড়ে যায় বা কড়াইয়ের সাথে লেগে যায়। দেখতে হবে যেন তেজপাতা বা কালো জিরে তার সাথে কোনোটাই পোড়া লেগে না যায়। যেহেতু অল্প তেলে রান্না, পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তারপরে দিয়ে দিতে হবে আলু কুচি এবং পেঁয়াজ কুচি। আলু আর পেঁয়াজ আপনাদের খাবারের পরিমাণ অনুযায়ী, বাড়িতে কত মেম্বার সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। আমাদের দুজন যেহেতু, তাই আমরা অল্প করে আলু কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে সরু সরু লম্বা লম্বা করে দিলেই ভালো লাগবে, কুচি না করলেই ভালো হয়। আলুগুলোকেও ডুমডুম না করে হালকা স্লাইস করে দিলে খুব ভালো হবে। এরপরে আঁচটাকে কমিয়ে একটুখানি রসুন, কালো জিরে, তেজপাতার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে না কালো জিরে বা রসুন আলাদা হয়ে গিয়ে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এবার সেটাকে ভালো করে নাড়াতে হবে। তার মধ্যে দিতে হবে হালকা হলুদ। হলুদ যেরকম ইচ্ছে সেরকম হলুদ খেতে পারেন। আমরা একটু বেশি হলুদ খাই, তাই একটু হলুদ বেশি দিলাম। তারপরে দিলাম নুন স্বাদ মতন, যেরকম আপনাদের প্রয়োজন সেরকম স্বাদ মতন নুন দেবেন। তারপরে আবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না নুন আর হলুদ ভালো করে আলু, পেঁয়াজ সব কিছুর সাথে মিশে যায়। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে বেশি বাড়াতে হবে না, অল্প করে বাড়াবেন। এটা কম তেলে রান্না, তাই অল্প আঁচে রান্না করলেই জিনিসটা ভালো হবে। লেগে যাওয়ার কড়াইয়ের সাথে চান্স খুব কম থাকে। সেটাকে নাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। কিছুটা সময় ভাজা ভাজা করার জন্য ফ্লেমটাকে অল্প আঁচে দিয়ে রেখেছি আমি। আবার একটু নাড়াবেন। নাড়ানোর পর আলু, পেঁয়াজগুলোকে হালকাভাবে গোল করে কড়াইয়ের চারিধারে সরিয়ে রাখতে হবে যাতে মাঝখানটা একটু ফাঁকা হয়ে যায়। অল্প একটু তেল দিতে হবে। আমি এখানে যেহেতু রাইস ব্র্যান্ড অয়েল খাই, তাই রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করলাম। ভালো করে জায়গা করে নিতে হবে। এর মধ্যে আমি দেব আমার মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটাকে সেই তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, যেহেতু আগের থেকেই মাছটা ভাজা ছিল, তাই আমি এখানে বেশি ফ্রাই করব না, হালকা আঁচে একটু জাস্ট গরম করে নেব। তারপরে গরম হতে দিতে হবে, দেখতে হবে যাতে না পুড়ে যায়। আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। তারপরে আমি টমেটো কুচি করে নেব। টমেটোটা কুচি করতে হবে, একটু মিহি করে টমেটো কুচি করলে ভালো, কারণ এই রান্নায় টমেটোটা খুব ভালো লাগে খেতে। যেহেতু একটু ঝাল ঝাল, একটু রসুনের গন্ধ, একটু মিষ্টি মিষ্টি, একটু টক, এই ভাবটা এলে খুব ভাল লাগবে। আমি এবার ওই আলু পেঁয়াজের পাশ থেকে টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়ে সেই টমেটোটাকে দিয়ে দিলাম, গোল করে দিয়ে দিলাম। এবার হালকাভাবে একটু মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু জল। বেশি জল না, এটা একটু গা মাখা হবে, তাই আমাদের বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জল দিলেই হয়ে যাবে। জল দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দেবো পাকা লঙ্কা চিড়ে, যাতে পাকা লঙ্কার স্বাদটা ঝোলের সাথে মিশে যায় এবং সুন্দর একটু গন্ধ হয়। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যারা চিনি খেতে ভালোবাসেন রান্নায় তারা দেবেন, যারা ভালোবাসেন না তারা দেবেন না, তারা স্কিপ করতে পারেন চিনিটা। কিন্তু আমি রান্নায় একটুখানি চিনি দেওয়া পছন্দ করি, তাই আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি। তারপরে এটাকে হাই ফ্লেমে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না ঝোলটা মাখো মাখো হয়ে যায়।
তারপরে আমি একটু মাখো মাখো হয়ে যাওয়ার পর আমি ফ্লেমটাকে একদম অল্প করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা একটা সুন্দর স্বাদ আনে, তাই আমি এখানে এই রান্নায় পাবদা মাছের ঝালে শাহি গরম মশলাটা দিলাম এবং হালকা করে নাড়িয়ে নামিয়ে ফেললাম। আমাদের রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল। এখন পরিবেশনের জন্য প্রস্তুত।